10 শ্রেণীর মানুষের নামাজ কবুল হয় না। আমি কি বলবো 10 শ্রেণীর মানুষ কারা কারা? বন্ধুরা আমার, তবে জেনে রাখবেন যারা সুদ খায় এদের নামাজ কিন্তু কবুল হবে না। আমি বলবো 10 শ্রেণীর মানুষ কারা কারা। 1 নম্বর, যেই ব্যক্তি জামাত ছাড়া নামাজ পড়ে, ইচ্ছা করে বাড়িটাকে মসজিদ বানাতে চায়, বাড়ির পাশে মসজিদ, কোনো কারণ ছাড়া, ওজোর ছাড়া নিজে ইচ্ছা করে যেই ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে, এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। 2 নম্বর, যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু যাকাত আদায় করে না, আপনার যাকাত ফরজ হয়ে গেছে, আপনি যাকাত আদায় করলেন না। আল্লাহর নবী বলল, যাকাত তুমি না দিয়ে গরিবের হকটা তুমি নিজে আত্মসাৎ করতেছো, আবার সিজদা দিচ্ছ, তোমার কপালে টেক্কা পড়ে গিয়েছে, কোনো কাজ হবে না। যাকাত পরিশোধ না করা পর্যন্ত তোমার নামাজ কবুল হবে না। তাহলে আজকের বাড়ি যেয়ে চিন্তা করবেন আপনার সম্পদ কতটা আছে। সম্পদ হিসাব করে ইমাম সাহেবের কাছ থেকে, আপনার এলাকার আলেমদের কাছ থেকে আপনারা ফতোয়া নিবেন, আপনার সেই অনুযায়ী যাকাতের টাকাটা আপনারা আদায় করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, আমি কসম করে বলতে পারি, যেই ব্যক্তি আপনার মালের যাকাত দেয়, যেই ব্যক্তি দান করে, এই ব্যক্তির সম্পদ কোনোদিন কমে না, বরং বাড়ে। বন্ধুরা আমার, 3 নম্বরে, কারণ আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা আছে না নাই? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, কোরআনে আছে না নাই? বন্ধুরা আমার, যেখানে নামাজের কথা সেখানে আল্লাহ যাকাতের কথা বলে দিয়েছেন। 3 নম্বরে, যেই ব্যক্তি ইমামতি করে কিন্তু নেককার মুসল্লিরা ইমামকে পছন্দ করে না, ইমামের ভিতরে খুলুসিয়াত নেই, ইমামের ভিতরে সুন্নতের আমল নেই, ইমাম কোরআন মানে না, কোরআন অনুযায়ী চলতে চায় না, ইমাম সুবিধাবাদী ইমাম আছে না নাই? বন্ধুরা আমার, মসজিদের মুতওয়াল্লি, সভাপতি, সেক্রেটারিদের খুশি করার জন্য ইমাম কোরআনের হক কথাগুলি তিনি বাইপাস করে, গোপন করে। সভাপতি আর সেক্রেটারি সরকারি দলের লোক, ওদের খুশি করার জন্য ইমাম বক্তৃতা দেয়, এই ইমামের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বরে, পালায়নকারী গোলাম। কোন গোলাম যদি মুনিবের বাড়ি থেকে পালিয়ে যায়, ফিরে না আসা পর্যন্ত তার নামাজ কবুল হবে না। 5 নম্বর, মদ্যপায়ী, যেই ব্যক্তি মদ পান করে, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি মদ পান করে এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধুরা আমার, 6 নম্বর, যে মহিলার প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে, এই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসের মধ্যে এসেছে, যদি কোন মহিলা বিনা কারণে তার স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দিয়ে মহিলা যদি আলাদাভাবে রাত যাপন করে, তাহলে সকাল পর্যন্ত ওই মহিলার উপরে আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। এই জন্য মা বোনদের জন্য অনেক দামি আলোচনা, এটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আমল করতে হবে। আল্লাহর নবী বসে আছেন, মা ফাতিমা নবীজির সামনে চলে এসেছেন। নবীজিকে দেখে মা ফাতিমা কেঁদে ফেললেন। নবীজি বললেন, ওগো ফাতিমা, তুমি কাঁদছো কেন? তোমার চোখের পানি আমি নবীজি সইতে পারি না। তখন ফাতিমা বলল, ও আব্বাজান, আলীর সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছিল ঘরের ভিতরে। মনোমালিন্য হওয়ার উপরে ফাতিমা বলল, আমি অনেক চেষ্টা করে আলীর সেই অভিমানটা আমি ভাঙিয়েছি, এর উপরে আমাদের মধ্যে আবার সম্পৃক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলল, ও ফাতিমা, তুমি যদি আলীকে কষ্ট দিয়ে যদি তুমি ওই অবস্থায় মারা যেতে, আমি বিশ্বনবী তোমার নিজের পিতা হয়েও আমি তোমার জানাজার নামাজ পড়তাম না।
বন্ধুরা আমার, স্বামীকে এত মর্যাদা এখানে বিশ্বনবী দিয়েছেন। এই জন্য মহিলাদেরকে বলবো, ও মায়েরা বোনেরা, আপনাদেরকে আমল করতে হবে 3টা কাজ। পর্দা মানতে হবে, স্বামীর হুকুম মানতে হবে, আপনার সন্তানদেরকে ইসলামী শিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে কিয়ামতের দিন মা ফাতিমার দরজা আল্লাহ আপনাদেরকে নসিব করে দিবে। বন্ধুরা, 7 নম্বর, যে মহিলা ওড়না ব্যতীত পর্দা ছাড়া নামাজ পড়ে। আমাদের সমাজে অনেক মহিলা আছে, দেখবেন তারা ওড়না পরে না, পর্দার ভিতরে তারা থাকে না, পর্দাকে তারা প্রয়োজন মনে করে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এমন মহিলা আছে না নাই? বন্ধুরা আমার, মহিলারা পর্দা মানবে না, পর্দার কথা বলবে না। আবার বাংলাদেশে আইন প্রণয়ন হয়েছে যে ইফটিজ বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি গভর্নমেন্টকে, সরকারকে অনুরোধ করেছি বা পরামর্শ দিয়েছি যে আপনারা ইফটিজ যদি বন্ধ করতে চান তাহলে পার্লামেন্টে পর্দার আইনটা পাশ করে দেন, তাহলে ইফটিজ বন্ধের জন্য নতুন কোন আইনের দরকার হবে না। যারা বলেন ঠিক কিনা ভাইরা আমার? পর্দা মানাটা কি সুন্নাত না নফল? পর্দাটা হচ্ছে ফরজ। নামাজ পড়া, রোজা রাখার মতো অবশ্যই করণীয়, এটা একটা ফরজ। পর্দাটা হচ্ছে একটা ফরজ, একটা ইবাদত। অথচ সেই ব্যাপারে আমাদের দেশে কোনো কথা নাই। জোরে বলেন ঠিক কিনা? মহিলাদেরকে অবাধে চলার সুযোগ করে দেওয়া হয়েছে। পার্লামেন্টে যদি একটা বার বলা হতো যে আগামীকাল প্রত্যেক বয়সপ্রাপ্তা মহিলাদের জন্য পর্দাকে বাধ্যতামূলক করা হলো, তারপর দিন থেকে আর বাংলাদেশে কোনো ইফটিজ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পর্দার ব্যাপারে কোনো আইন পাশ না কইরা ইফটিজ বন্ধের জন্য কিয়ামত পর্যন্ত নতুন আইন যতই পাশ করেন, ইফটিজ বন্ধ হবে না। হবে কি? বন্ধুরা আমার, 8 নম্বর, জালিম বাদশা, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 9 নম্বর, সুদখোর, যিনি ইচ্ছা করে জেনে শুনে সুদ খায়, এই সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 10 নম্বর, যেই ব্যক্তি নামাজ পড়ে আবার অন্যায় কাজ করে, যেই ব্যক্তি নামাজ পড়ে আবার অশ্লীল কাজ করলো, যেই ব্যক্তি নামাজ পড়ে আবার মেলার প্যান্ডেলে প্রবেশ করে, যেই ব্যক্তি মসজিদে যে নামাজ পড়ে আবার মেলায় যেয়ে আবার সেইখানে গান বাজনা শোনে, এমন ধরনের লোক আছে না নাই? এদিকে মসজিদের সেক্রেটারি, মসজিদের কমিটির মেম্বার, আবার মেলার ওই কমিটিরও মেম্বারও হয়ে থাকে। এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না।